পড়া ছিল বুঝেছিস? আচ্ছা তোর যে ওই থিসিসটা কি সাবমিশন করার কথা ছিল, জমা করেছিস? হ্যাঁ জমা করেছি। টাকা পয়সা কিছু চেয়েছে? না চাইতে পারে। টাকা পয়সা চাইলে নিজের মতো করে রফা করে নিবি। না এখনো সেরকম সরাসরি কিছু বলেনি। আচ্ছা তবে নাটকটা কি শুরু করবি? আমি নাটকটা লিখেছিলাম ইতালির একজন জ্যোতির্বিজ্ঞানী জিওদানো ব্রুনোর জীবনী। ষোড়শ শতকে পরম শক্তিধর যাদব ও শাসক শ্রেণীর বিরুদ্ধে নারী সংগ্রামী আমাকে এই নাটকটি লিখতে উদ্বুদ্ধ করেছে। মাঝে মধ্যে মনে হয় এই নাটকের সাথে আমার কোনো যোগ আছে। মনে হয় আচ্ছা যাকে নাটকটা শুরু হচ্ছে এইভাবে। একটা ড্রামবিট বা ওই ধরনের আওয়াজ দিয়ে চারজন কোরাল যথাক্রমে ক খ গ খ লাইন করে মঞ্চে বা অ্যারেনায় প্রবেশ করে এবং একটি নির্দিষ্ট কম্পিটিশনের দ্বারা একজনকে বিরুদ্ধে নিয়ে আসা হয় এবং তার কণ্ঠে শোনা যায় এই শব্দ, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাতি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাতি। মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে ঘাতক শরীরে ডাকি মারো মারো ওঠে হাতি, ঘাতক শরীরে ডাকি মারো মারো ওঠে হাতি। কুরুক্ষেত্র অর্থাৎ কৌরবদের মরণক্ষেত্র। দুষ্টের দমন ও শিষ্টের পালনে প্রতিষ্ঠিত হলো সত্য। সত্য 1, সত্য 5, সত্য 4, সত্য 1548 একটি সংখ্যা। না, নিছক সংখ্যাই নয়, এটি একটি সাল। হ্যাঁ, ষোড়শ শতাব্দী। এই সালেই ইতালির নোরা শহরে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী জিওদানো ব্রুনো। অসম্ভব রকমের মনের জোর, বুদ্ধি ও যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করেছিলেন এমন সকল তথ্য ও প্রমাণ যা তখনকার দিনে অতীব প্রভাবশালী পাদ্রীদের অবাস্তব নিয়মাবলীর ভিত কাঁপিয়ে দিয়েছিল। আমরা তেমনই একজন সত্যদ্রষ্টা বিজ্ঞান ভিক্ষুর মহান জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত করছি এই নাটক। এই নাটকের শুরু মোটামুটি ভাবে জিওদানোর 15 বছর বয়স।
যখন তাকে ডমিনিকান চার্চে আনা হলো দীক্ষা নিয়ে যাজক জীবন শুরু করার জন্য। শোনো অনুপমা, তুমি ডাক্তারি করতে এসেছো। এখন তোমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের সেবা করা, সেটাই তোমার পরম ধর্ম। আমি খুব সাধারণ ঘর থেকে উঠে এসেছি, তাই মানুষের দুঃখ দুর্দশা নিজের স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। আরেকটি কথা, সবার সঙ্গে সদ্ভাব রেখে চলবে, এমনকি আমার সঙ্গে। ঠিক আছে স্যার। আরে জায়গাটা বলো। জায়গাটা ইতালি 1563। আমেন। যাও বৎস, তুমি এর সঙ্গে যাও, এই তোমাকে সমগ্র চার্চ ঘুরিয়ে দেখাবেন। আপনি আমার চিন্তা মুক্ত করেছেন। না না, আমি কে? সবই তিনি, পরম পিতা যিশু। তিনি সব করাচ্ছেন। আর একটা অনুরোধ থাকবে, ও পড়াশোনায় খুবই ভালো, পড়াশোনার সাথে সব জায়গা ঠিকঠাক চলে দেবেন। না না, এ বিষয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। এখানে গ্রন্থাগার, অধ্যয়ন কক্ষ সবই আছে। ধন্যবাদ ফাদার অ্যাকুইনাস। ফাদার অ্যাকুইনাস মানুষ হিসেবে খুবই অমায়িক, যিশুর প্রতি গভীর আস্থা। অন্যান্য পাদ্রী এবং ইউরোপবাসীদের মতন তিনিও মনে করেন যে পৃথিবীর সীমা ইউরোপেই শেষ। মনে করেন এই শশাকরা পৃথিবীতে যা কিছু ভালো তা সবই ঈশ্বরের দান, আর যা কিছু মন্দ তা সবই শয়তানের কারসাজি। শয়তানের কারসাজি, শয়তানের কারসাজি, শয়তানের কারসাজি। রজার বেকন, ত্রয়োদশ শতাব্দীতে রজার বেকন পরীক্ষা নিরীক্ষা করে এমন সব কথা বলেন যা কিনা ধর্মশাস্ত্র বইয়ের মতো। কি কথা? তিনি বলেন এই যে চারিদিকে অসুখ বিসুখ মহামারী, এগুলো কোনোটাই শয়তানের কারসাজি নয়, এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। সে কি? তারপর ব্যাস কারাগারে নিক্ষেপ করা হলো তাকে। আরেকটি ঘটনা 1553 সাল জেনেভায় সার্ভেটাসের বিচার। সেন্ট পিটার্স গির্জা সংলগ্ন ময়দানে সার্ভেটাসের বিচার হইবে। আজ বৈকাল 4 ঘটিকায় সেন্ট পিটার্স গির্জা সংলগ্ন ময়দানে সার্ভেটাসের বিচার হইবে। আজ বৈকাল 4। নাম সার্ভেটাস, পেশা গবেষণা। গবেষণা? আরে গবেষণা মানে তো এই বাইবেলের পিন্ডি টাটকাম। আরে ওটা চটকিয়ে পিন্ডি বাগান, যত সব ছাই ভাষ্য। আচ্ছা, তুমি বলেছো বাইবেল মিথ্যা। হ্যাঁ, তোমার প্রাণের ভয় নেই? সত্যি কথা বলতে আমি ভয় পাই না। সত্যিটা কি? বাইবেল বলেছে যিশুর বিচরণ ভূমি জুড়িয়া এটি একটি শস্য শ্যামলা সুজলা সুফলা দেশ, কিন্তু আধুনিক ভৌগোলিক জ্ঞান আমাকে বলছে এটি একটি শুষ্ক ধূসর ভূমি। চুপ করো তোমরা। শোনো সাবেকা, তুমি বুঝো